শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন। এই মাসে রোজা রাখবো কয়টা? কমপক্ষে 6টা রাখলে 360 রোজার মতো সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা সুম্মা তাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, কেউ যদি এই মাসের 6টি রোজা রাখে, 1 বছর রোজা রেখে যে সওয়াব পাবে, 6টি রোজাতে সেই সওয়াব দান করে দিবেন কে? কখনো আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। রমজান মাসে মসজিদের মধ্যে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল, জ্যাম ছিল, ঠিক কিনা বলেন? মসজিদগুলো অনেক আনন্দিত হয়ে যায়। আপনার পকেট শূন্য থাকলে আপনার মন যেমন খারাপ থাকে, আল্লাহর ঘর মুসল্লি শূন্য থাকলে মসজিদগুলো আল্লাহর দরবারে নালিশ করবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? মসজিদ হলো তোমার বন্ধু। মসজিদ কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এজন্য মসজিদ ভর্তি থাকলে মসজিদগুলা খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ রাসূল বললেন, দুনিয়াতে যত জায়গা আছে সবচাইতে উত্তম জায়গা, দামি জায়গা হলো আল্লাহর মসজিদ সমূহ। সুবহানাল্লাহ বলে। আর উত্তমের সাথে যারা লাগবে তাদেরকে উত্তম বানায়া দেবেন কে? আল্লাহ। কোরআনের সাথে সামান্য দোকানের কাপড় লাগলো, ঈদের সময় কোটি টাকার মার্কেট করেছে, অনেকে লক্ষ টাকার করেছে, 1000 টাকার করেছে, ঠিক কিনা? কিন্তু কতবার পায়ের মধ্যে লেগেছে? একবারও কি কাপড়কে সালাম করেছে নাকি? ছোমা খাইছে নাকি? কিন্তু দোকানের সামান্য কাপড় কোরআনকে জড়িয়ে ধরার কারণে, কোরআনের জোরজান একটু যদি পায়ে লাগে সবাই ছোমা খাই। সুবহানাল্লাহ বলে। ভালো জিনিসের সাথে লাগার কারণে, ঠিক কিনা? দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল শালু পাই কতই না সম্মান। সুবহানাল্লাহ বলবেন না? এই লাল শালুটা ছিল যখন কাপড়ের দোকানে, কতটুকু সম্মান পাইছে বলো দেখি ওখানে। যখন কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, এই তো কোরআনের মান, লাল শালু পাই কতই না সম্মান। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আপনার জীবনে আপনার গ্রহণযোগ্যতা, আপনার সম্মান, আপনার উত্তম, আপনার কল্যাণ যদি আপনি চান, উত্তম জায়গা মসজিদে যখন আপনি চলে আসবেন, আপনার দুনিয়া আখিরাত একজনে উত্তম বানাবেন। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, 5 নাম্বার যে কাজটি আমাদের করতে হবে, আমরা কোরআন ছেড়ে দেব না। কি ছেড়ে দেব না? কোরআন। এখন থেকে প্ল্যান করেন, এখন থেকে ইচ্ছা করেন, আগামী রমজানের আগে আমি কোরআনের 2টি পারা অর্থ সহ তাফসির সহ শেষ করব। কোরআনের 114 সূরার মধ্যে কমপক্ষে 10টি সূরা আগামী রমজানের আগেই আমি তাফসির সহ শেষ করব, অর্থ সহ পড়ে শেষ করব। পড়ি ইনশাআল্লাহ। কোরআনকে গ্রহণ করেছেন, কোরআন আল্লাহ কি বলেছেন না বলেছে একটু বোঝা দরকার আছে না নাই? কোনো বন্ধু যখন চিঠি পাঠায়, কোনো কাছের মানুষ যখন চিঠি পাঠায়, ধরেন প্রধানমন্ত্রী আপনাকে একটা চিঠি পাঠালো, সেটা ইংরেজি লেখা, ইংরেজি ভাষায়, আপনি তো ইংরেজি জানেন না, ঠিক কিনা বলেন না? এখন যে জানে তার কাছে গিয়ে আপনি বারবার চিঠির অর্থ জানতে চাইবেন, কারণ দামি মানুষের চিঠি, ঠিক কিনা বলেন না? ঠিক কিনা বলেন? সবচাইতে দামি কে? আওয়াজ করে বলেন, সবচাইতে দামি কে? আল্লাহ। সে আল্লাহর চিঠি, সে আল্লাহর মেসেজ, সে আল্লাহর বার্তা প্রত্যেকের ঘরে ঘরে আছে না নাই? কয়জনের চেষ্টা করলেন আল্লাহ চিঠিতে কি বলেছে, আল্লাহর বার্তা মেসেজ কতবার আমরা বোঝার চেষ্টা করেছি? এখন থেকে প্ল্যান করেন, কোরআন নাজিলের মাসে আমরা রোজা রেখেছিলাম, কিন্তু এই কোরআনকে ছেড়ে দেব না। কোরআন বোঝার জন্য কমপক্ষে 1 পারা, 2 পারা, 3 পারা, 10 পারা হলেও যতটুকু পারি আমরা অর্থ সহ বোঝার চেষ্টা করব। পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 6 নাম্বার হলো বেশি বেশি আল্লাহর জিকির করবেন। কি করবেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ। এটাই হলো শ্রেষ্ঠ জিকির। আল্লাহ রাসূল বললেন আফদলুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। যা পাইছেন বা পান নাই, পেলেও আল্লাহ কল্যাণ করেছেন এই জন্য পাইলাম, না পেলেও আল্লাহ ভালো বুঝেছেন এই জন্য পাই নাই। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বললেন দোয়া করা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ জানে বান্দারে কি দিতে হবে। ওরে মিয়া, যেই বান্দা অল্পতে বেশিতে পেলে না পেলে আলহামদুলিল্লাহ বলে মুচকি হাসতে পারে, তার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনের উপরে দ্বিতীয় আরেকজন হতে পারে। এজন্য বলেন আলহামদুলিল্লাহ। জিকির করব কার? উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নাকি হুক্কুর হুক্কুর আছে না নাই? হ্যাঁ, ইয়ালি বাবা, মিরালি বাবা, আইজালালি আছে না নাই? আল্লাহ থাকতে কারে ডাকলা? ভণ্ডামি জিকির বাদ দিয়ে আমরা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের জন্য একটি বোনাসের কথা বলছি আমি। আল্লাহ রাসূলের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের এত আইন, এতগুলা বিধান আমার মানতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন আমি পারছি না, মনে হচ্ছে যেন আমি জান্নাতে যেতে পারবো না। নবীজি, আমার এমন একটি আমল শিক্ষা দেন যে আমলটি করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। তীক্ষ্ণ নজর দেন, ভালো করে শোনেন। আল্লাহ রাসূল তারে বেশি আমল শিক্ষা দেই নাই। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমার জিহ্বারে সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত রাখবা, আল্লাহর স্মরণে ব্যস্ত রাখবা। এই জিকির তোমারে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর জিকির যে করে তারে কি আল্লাহ ভুলে নাকি? হাদিসের মধ্যে আছে, বান্দা যদি একা একা আল্লাহর জিকির করে, আল্লাহরে স্মরণ করে, আমার আল্লাহ ওই বান্দারে একা একই স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। আবার বান্দা যদি দলবদ্ধ হয়ে মসজিদে যেভাবে এখন করলাম ঠিক এইভাবে জিকির করে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দাগুলারে স্মরণ করে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ কোরআনে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা যদি আমার স্মরণ করে, আমি আমার বান্দার স্মরণ করি। সুবহানাল্লাহ বলে। যতবার আপনি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ আবেদি বলে রহমতের চাদর দিয়ে আপনার কাছে নিয়ে নে। সুবহানাল্লাহ বলে। এজন্য স্মরণ করব কার? আর একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। 8টি কাজের মধ্যে 6 নাম্বার হলো বেশি বেশি জিকির করব আল্লাহ। কার? আল্লাহ। কোন দুনিয়ার মানুষের নামে জিকির করা যাবে না। কোন পীরের নামে জিকির করা যাবে না। কোন মানুষের নামে জিকির করা যাবে না। কারণ দুনিয়ার মানুষের নামে জিকির করলে মানুষের লাভ, ঠিক কিনা বলেন? কোন বক্তার নামে যদি জিকির করেন, বক্তা ভালো, বক্তা ভালো, বক্তা ভালো, বক্তার দাওয়াত বাড়বে, ঠিক কিনা বলেন? নেতার নামে যদি জিকির করেন, নেতা ভালো, নেতা ভালো, নেতার ভোট বাড়বে, ঠিক কিনা বলেন না? আর আল্লাহর নামে যদি জিকির করেন, আল্লাহর মর্যাদা বাড়বে, ঠিক কিনা? ঠিক নাকি? আপনি আল্লাহর জিকির করে মর্যাদা কি বাড়াতে হবে নাকি? হ্যাঁ, আল্লাহর নামে জিকির করলে আপনার লাভ হবে, ঠিক কিনা বলেন না? এজন্য জিকির করবেন কার? আল্লাহ। আমার ভাইয়েরা, সব শেষে আমি যে কথাটি বলতে চাই, 7 নাম্বার, ভালো মানুষের সাথে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের সাথে থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন। তার মানে যারা খারাপ তাদেরকে থাপ্পড় মারবেন না, গালি দেবেন না, দেখলে চেহারা বাংলার পাঁচের মতো করবেন। আপনার মনে থাকতে হবে কাদেরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করব, এটা মনে মনে রাখবেন, মানুষের যেন বুঝতে না পারে আপনি কারে বেশি ভালোবাসেন, কারে কম ভালোবাসেন, ঠিক কিনা বলেন?
মুসল্লির মধ্যে সবাই আমার আপন, কাউকে আমি গালি দেই নাই, কিন্তু অটোমেটিক যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহর একটু ভয় করে, তাদের প্রতি ভালোবাসা বাড়ানো থাকবে, এটা কাউকে প্রকাশ করতে হয় না, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল সবাইকে ভালোবাসতেন, সাহাবাই কেরামকে ভালোবাসতেন। সাহাবাই কেরাম বুঝতো না কারে বেশি ভালোবাসে। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না কারে বেশি ভালোবাসেন? সাহাবী মনে করছিল ওই সাহাবীরা আল্লাহ রাসূল বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল বললেন, আমি আবু বকরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এখন এই সাহাবী মনে করেছে, কি রে, আমি মনে করছিলাম আমারে বেশি ভালোবাসে, এখন তো দেখছি আমার আগে আরো অনেকজন আছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার ভাইয়েরা সবাইকে ভালোবাসবেন, অন্তরের মধ্যে সত্যবাদীদের প্রতি ভালোবাসা রাখবেন, তাদের শিক্ষা গ্রহণ করবেন। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো, ভালো মানুষের সাথে থাকো, তোমাকে ভালো বানিয়ে দেবেন কে? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। 8 নম্বরে হলো আলোচনা শেষ। শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন। এই মাসে রোজা রাখবো কয়টা? কমপক্ষে 6টা রাখলে 360 রোজার মতো সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা সুম্মা তা'আহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, কেউ যদি এই মাসের 6টি রোজা রাখে, 1 বছর রোজা রেখে যে সওয়াব পাবে, 6টি রোজাতে সেই সওয়াব দান করে দিবেন কে? করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, বাস্তব জীবনে বাস্তবায়িত করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।